ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা ভাই, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ তওবা করা বালা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারী আল্লাহ জমিনে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। বান্দা জমিনে বুয়া খোলার পরে যদি বান্দা জমিনে স্বীকার করিয়া তওবা করিয়ায়, আল্লাহ এই বান্দারে জমিনে বড় মায়া করে। নবীজি রোজানা 100 বার তওবা করতেন, আমি আর 100 বার। ভাই এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের আমার সপ্তাহ বলা আচ্ছা এই জমিও আল্লাহ আমরা খাবার লাগি নাই, ঘুমাইবার লাগি নাই, খায় খারবার ব্যবসা বাণিজ্য করার লাগি নাই, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাদের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। কিন্তু বান্দার জমিনে কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই দুনিয়ার জমিনে যে মানুষে আল্লাহ অসংখ্য নিয়ামত হইয়া শুকরিয়া আদায় করে না, এর মতো নিমক কারাম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। এই নিমক কারাম মারবেন ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে আরেক নিমক কারাম আল্লাহ বাদশা ফেরাউনের বলে তোমার হাসর করবা। এই জমিনে আল্লাহর লগে সর্বপ্রথম যে নিমক কারাম করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। এর কারণে আমরা আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, শুকরিয়া আদায় করতাম। আমার বুজুর্গগণ বান্দা দুনিয়ার জমিনে মরণের জমিনে লড়াইতাম, আল্লাহর ডরে ভয় থাকতো, মওতরে বন্দায় ধরে থাক। আল্লাহর হাবিবে ফরমায় ইসতাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলিল মালাকিল মাউত। আমার উম্মত মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আসার আগে বান্দা জমিনের মধ্যে মরণের প্রস্তুতিটা লইলাও। ইসতাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলিল মালাকিল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আর আগে মৌতের প্রস্তুতি লইলাও। কিতাব প্রস্তুতি বলে নেক আমল করিয়া যাও, কারণ আজরাইল আলাইহিস সালাম আওয়ার ঘরে তোমার অবস্থাটা বড় ভয়ানক। জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, আছে না? ইখতিলাফ আছে। একটা জিনিস আছে যে জিনিসের ব্যাপারে কোনো মতভেদ নাই, তার নাম মৌত। তার নাম মৌত। মৌতের ব্যাপারে কোনো মতভেদ আছে নি? সাবো আপনারা লম্বা টেলার মানুষে হয়তো আমরা সারা একদিন মরা লাগবো, মরা লাগবো না? আমার করিমগঞ্জের মানুষে হয়তো মরবো, ভারতের মানুষে হরমাই মারা যাইমু, আমেরিকার মানুষে হয়তো আমরা একদিন মারা যাইমু। জলিয়া যার কিনা নিয়ে ইচ্ছা আমার বুজুর্গগণ নাইজেরিয়ার মানুষে হরমাই আমরা মারা যাইমু, বেলজিয়ামের মানুষে ফরমায় আমরা একদিন মারা যাইব। বান্দা জমিন কোন সময় কোন দিন কোন সময় মারা যাইবাই, কোন জমিন তোমার দাফন হইব, জমিন কোন মানুষের হওয়া সম্ভব হবে না। মানুষ জমিন আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই, তার নাম মৌত। দুনিয়ার জমিনে যত গাড়ি আছে, দুনিয়ার জমিনে যত গাড়ি আছে রে ভাই,
চেষ্টা গাড়িয়ে জমিন আপ ডাউন মারে মারে না রে, সিঙ্গল টিপ মারে না, আপ ডাউন আপনারা মারে। কিন্তু জমিনের মধ্যে এমন একটা গাড়ি আছে যে গাড়ি জীবনে কোনোদিন সিঙ্গল ছাড়া ট্রেপিং মারে না। তার নাম হইল কোরআন। কোন মানুষের বাড়ি থাকে না, কোন মানুষের জায়গা দেয় না। আল্লাহর ঘর, মসজিদের ঘরের সামনে অথবা মক্তব ঘরের মধ্যে সেই গাড়ি ঠাইতে হবে। এই গাড়ি দেখিয়া জমিন মানুষের আনন্দ। এই যে গাড়ি আছে সেই গাড়িয়ে লাশ লইয়া যাইব, আবার ঘুরিয়া খালিয়া গাড়িটা ঘুরিয়া অসুবিধা নাই। এর জন্য আমার বুজুর্গান জমিন মরণ ইয়াদ করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে মানুষের জমিন রোজানা 70 বার বন্দায় মরণ ইয়াদ করিলায়, 70 বার যদি বন্দায় মৌত ইয়াদ করিলায়, বন্দা বান্দি মারা যাই ভাই, আল্লাহ তোমার শাহাদাতে মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কারণ কিটা যে যাই মৌতরে ইয়াদ করবা, মনো আনবা, এই মানুষের নামাজ সারি থাকে, সারিবা না? বন্দায় নামাজ সারি যায়, বন্দায় জমিনের গুনাহ কাম করতে নাই, মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার জীবনটার জন্য জ্বালা বানাই দিবা। আমার নবী ফরমায়, তুবাতুল মুমিনিল মাউত, ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, সেই মরণটা হইলে একটা তওবা উপহার না। সুবহানাল্লাহ। এই হোক আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আর কারণ নাই। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। হে হইছে আল্লাহ, হে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ ফরমায়, বান্দা বান্দিরে দুনিয়ার জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা, মা বাবার সঙ্গে তুমি নম্র ভদ্র ব্যবহার করিয়া যাও। কারণ কি? আল্লাহর হাবিবে ফরমায়, আওলাদের জন্য মা বাবার দুয়ার দরজা। আরে মা বাবা আওলাদের জন্য যে দোয়া করে, আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات المستجابة لا شك فيه، دعوة المظلوم، ودعوة المسافر، ودعوة الوالد على ولده। রাসূলুল্লাহ ফরমায়, জমিন 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দেয় না। কয়গুলো? 3 গুলো। নাম্বার 1 দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুম আল্লাহ দরবারে দোয়া করবা, সেই মজলুমের দোয়ারে আল্লাহ যাতে কোনো সময় ঘুরাই দেয় না। মজলুমকে নবীজির ফরমান, ওইভাবে যদি কোনো মানুষের জমিনে কোনো মানুষের জুলুম অত্যাচার করে নাই, এই মানুষের নাম হইল জালিম। আর জানে জুলুম করবায়, এই মানুষের নাম হইল মাজলুম। এর কারণে পাইলে ওইভাবে জমিনে কোনো মানুষের জমিনে কষ্ট দিও না, জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বান্দারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার করবায়, আল্লাহর বান্দায় আল্লাহ দরবারে দোয়া করবে, আল্লাহ এই জমিনের মধ্যে করে দিয়েছিলাম, আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে
তোমার বন্দায় জমিন জুলুম অত্যাচার করে আল্লাহ জমিন আমি উপযুক্ত কোনো বিচার পাইলাম না আপনার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার দোয়ায় আপনি মোলায় কবুল করিলাম নবীজি ফরমান দাওয়াতুল মাজলুম এই মাজলুমের দোয়ায় আল্লাহ ঘুরাই দেয় না 2 নম্বর নবীজি ফরমান ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফির আল্লাহ দরবার দোয়া করবা এই মুসাফিরের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এর কারণে মুসাফির মানুষ পাইলে খেদমত করবা এর লগে ভালো ব্যবহার করবা দোয়া করাইবা মুসাফির মানুষের যে দোয়া করে আল্লাহর জাতে দোয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ 3 নম্বরে নবীজি ফরমান ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় সেই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমান মান রাদিয়াহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার ঘর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায় যার ঘর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় ও যুবক সমাজ ভাই আমার বিনম্র অনুরোধ হইল ওরে খরমা জমিন আসর না খরমা জমিন লাই ওরে খর বাবা জমিন আসর না খর বাবা জমিন লাই বাইরে জওয়ান যাদের মা বাবা জমিন আসর মা বাবার খিদমত এবং সেবা করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার বাদশা বানাইবা আমার নবী ফরমায় আমার উম্মত এই জমিনের মধ্যে যদি হায়াত আপনার বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে সেবা করার কারণে আল্লাহ জমিনে তোমার আয়াত এবং রিজিকের বরকত বাড়াইবা না সুবহানাল্লাহ মা বাবার লোকে মায়া আছে জি মায়া আছে অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই এর কারণে বাইরে জওয়ান মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও না হইব আল্লাহর হাবিব ফরমায় ইজা তারাকা আব্দু দুআ আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহু রিজক যে মানুষ জমিন মা বাবার জন্য জমিন দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই ইলা জমিন বহুনা ফরমান জমিনের মধ্যে আসলে বান্দায় জমিন মার লগে মাতুই না বাবার লগে বান্দায় মাতুই না ইলা আসলে ও ভাইরে জওয়ান তোমার মা বাবার জমিন তোমার কাছে কোনো ভুল নাই যদি মার লগে মাতো না তোমার লস হইব মা বাবার লস হইত নাই মা বাবায় যদি উপশব্দ ব্যবহার করিলাই আল্লাহ তোমার জীবন নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ বরবাদ হয়ে যাইবা ওলাদের নাম হইল মা বাবা এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বান্দা বান্দি ওয়া বিজিল কুরবা তোমার পরিবারের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনের মধ্যে তুমি ভালো ব্যবহার করিয়া যাও আপুসের মধ্যে যারা তোমার হেফাজতের মধ্যে মিলকিয়তের মধ্যে যারা আছেন তোমার গোষ্ঠীর মধ্যে যারা আছেন তাদের সঙ্গে জমিন ভালো ব্যবহার করে দাও করেননি কবিজিল করবা তোমার করিবি রিশতাদারের মধ্যে যারা ভালো ব্যবহার করে দাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিনের মধ্যে কোন এতিমরে ভাই ভাই এতিমের সঙ্গে জমিন ভালো ব্যবহার করে এতিমের লগে ভালো ব্যবহার করো এতিমের মায়া করো এতিমের জমিন মহব্বত করো বন্দালা হইব ওয়াল মাসাকিন আর মিসকিনের জমিন তুমি সম্মান করিয়া যাও আমার বুজুর্গ এতিম খারাপ হয় ছোটবেলা যার বাবা দুনিয়া থেকে বিদায় ও সংকল্পনা বলতে
এর নাম হলো এতিম। রাসূলুল্লাহ ফরমায় যে মানুষের জমিও এতিমের লালন পালন করে, এতিমের লোকের সুন্দর শব্দ ব্যবহার করিয়া বন্দা যায়, বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাত হইব। সুবহানাল্লাহ। কে হইবা যায় এতিমরে জমিন মায়া করবে, এতিমরে মায়া করে নিসাব। আমার বুজুর্গান জমিন প্রত্যেক গ্রামের মধ্যে একজন জমিনের মধ্যে এতিম আসেন, আসল্লানি এতিম আসেন, এতিমরে মায়া করিও, মহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত যদি কোন মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, বন্দা এতিমের মাথায় এইভাবে বন্দা হাত রাখবো, হাত রাখার কারণে আল্লাহর আরশে আজিম বন্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরেও শেষ নাই রে, আমার নবী ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, বন্দার হাতের নিচে যে পরিমাণ লুম হামাইব, এক লুমের বদলা আল্লাহ তোমার নামায় বলে সেটা নাকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গরা এতিমরে মায়া করতাম, এতিমের মহব্বত করতাম। আজ সমাজের মাঝে এতিমের দাম নাই, এতিমের মানুষের কাছে ইজ্জত নাই, লাসল নাই। তোমার বাড়ির সিন্নি করবাই, এতিমের দাওয়াত নাই, মিসকিনের দাওয়াত নাই, গরিবের নাই। আছে গরিব মানুষের দাওয়াত দেয় না, এতিমের মানুষের দাওয়াত দেয় না। খবর ফিরলে আমার বাড়ি আইবা মানুষের নাই বলে। ও ভাইরে জওয়ান, দুনিয়ার জমিনও যত বড় সিন্নি করো না কেন, যদি এতিম মিসকিন হইল না আল্লাহর দরবারে তোমার সিন্নি